তুমি ইভিনিংয়ে কোনো দিন স্ন্যাক্সে যদি বার্গার, পিৎজা অর কোনো ভাজা পোড়া খাও, তাহলে কি ডিনার করতে তোমার ইচ্ছা করবে? অবশ্যই না। আজকের ভিডিওতে কথা বলবো নো ফ্যাপ নিয়ে। প্রচুর কন্টেন্ট অলরেডি ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় আছে, কিন্তু সেখানের বেসিক ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে তারা বলে যে নো ফ্যাপ করা ভালো বা খারাপ, বেনিফিট অর রিস্ক, অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, যেগুলো সাধারণ মানুষকে কনফিউজ করার জন্য যথেষ্ট। তাই আজকের ভিডিওতে আমি কোনো হেলথ বেনিফিট বা মেন্টাল হেলথ কী করে ভালো হয় এইসব বিষয়ে কোনোই কথা বলবো না। আজকের ভিডিওতে মেন পারপাসটাই হলো এটা, যে একটা রিয়েল এক্সাম্পল দিয়ে, রিয়েল ফ্যাক্ট এর মাধ্যমে এক্সপ্লেন করা যে কেন নো ফ্যাপ প্রতিটা ম্যানের করা উচিত। যারা নো ফ্যাপ ছাড়তে পারবে না, মাস্টারবেশন ছাড়তে পারবে না, ভিডিওটির থেকে দূরে থাকুন। কারণ আমি এটা বলতে পারি, বাংলার প্রথম সেলফ রিফ্লেকশন ইউটিউব চ্যানেলই হলো স্কর্পম্যান। ভিডিও স্টার্ট করার সময় প্রথমেই যে এক্সাম্পলটা দিলাম, যে ইভিনিংয়ে কোনো পিৎজা, বার্গার খেলে, স্ন্যাক্স খেলে রাতে যেরকম ডিনার করতে অতটা ইচ্ছা করে না, খিদে পায় না, ঠিক তেমনই মাস্টারবেশন এবং রিয়েল সেক্সুয়াল অ্যাক্টিভিটিটাও সেম। আমি বললাম যে ইভিনিংয়ে স্ন্যাক্স খেলে রাত্রিবেলায় ডিনার করতে ইচ্ছা করে না, ঠিক তেমনই যদি তুমি কনস্ট্যান্টলি অথবা যে কোনো টাইমেই মাস্টারবেশন করো, ফ্যাপ করো, পর্ন দেখো, তাহলে তোমার রিয়েল লাইফে যেটা একটা ম্যানের নর্মাল বিহেভিয়ার অর নিড টু গেট আ টাচ অফ উইমেন, এটা পেতে আর ইচ্ছা করে না। গেট ইনটু আ সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইথ অপোজিট জেন্ডার, সেটা কিন্তু তখন আর ইচ্ছা করে না। কারণ তখন ব্রেনের মনে হয় যে আমি অলরেডি সেই নিডটা ফুলফিল করে ফেলেছি। দ্যাটস ওয়াই এই ইলিউশনের মাধ্যমে ব্রেনের মনে হয় এটাই রিয়ালিটি। এবং যখন তুমি এই কাজে ইনভলভ হও, মিন্স মাস্টারবেশন করো, দেন তোমার আর অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশানটা থাকে না। সেই কারণে যখন তুমি রাস্তায় কাউকে দেখো যে রিলেশনশিপে, দেন তোমার মনে হয় যে তোমারও একটা রিলেশনশিপে থাকা উচিত অ্যান্ড ইউ ডিজার্ভ দ্যাট। বাট তুমি যেহেতু মাস্টারবেশন করো, সেহেতু তুমি সেটা ঠিকভাবে তোমার ইমোশনটা এক্সপ্রেস করতে পারো না। কারণ তোমার সেই নিডটা তো ফুলফিল হয়ে গেছে আগেই, তোমার খিদেটা তো আগেই ফুলফিল হয়ে গেছে। সেই কারণে তোমার ব্রেন বেশি এফোর্টই দিতে চায় না ওই সাইডটাতে। দ্যাটস ওয়াই তোমার মনে হয় যে ওটা তোমার ভুল নয়, ওটা সেই মেয়েদেরই ভুল যারা তোমাকে রিজেক্ট করে দেয়। এবং তুমি তারপরের থেকে হেট করতে শুরু করো অপোজিট জেন্ডারকে। এবং ইনস্টাগ্রামের মিম কালচারে যে সিগমা মেল আছে, তুমি তার মতো অ্যাক্ট করার চেষ্টা করো এবং মেয়েদেরকে ডিসরেসপেক্ট করা শুরু করে দাও, যেটা একটা সার্কেল হিসাবে ঘুরতে থাকে। যে তুমি মাস্টারবেশন করছো, মেয়েদেরকে ডিসরেসপেক্ট করছো, মেয়েদেরকে তুমি কিছুই মনে করছো না, এবং এটা একটা সার্কেল হিসেবে চলতেই থাকছে, যেটা কিনা সোশ্যাল স্ট্রাকচারকেই ডিস্ট্রয় করে দিচ্ছে, একটা ইমব্যালেন্স সৃষ্টি করছে, হেট্রেট ছড়াচ্ছে। যদি তুমি একটা নর্মাল বিহেভিয়ারকে অ্যাডপ্ট করতে চাও, তাহলে নো ফ্যাপ ইজ দ্য অনলি ওয়ে টু গেট আউট অফ দিস অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ ম্যান। এবার তোমার মনে হতে পারে নো ফ্যাপ করার জন্য কি করতে হবে। নো ফ্যাপ করার জন্য কোনোই এক্সট্রা এফোর্ট দিতে হবে না, জাস্ট দুটো জিনিসকে তোমার লাইফ থেকে কাট অফ করতে হবে। নাম্বার 1 মাস্টারবেশন অ্যান্ড নাম্বার 2 ওয়াচিং পর্ন এবং মাস্টারবেশন, এই দুটোকে যদি তুমি তোমার লাইফ থেকে কাট অফ করতে পারো, দিস ইজ দ্য নো ফ্যাপ, এটাই নো ফ্যাপ। তুমি একটা ক্যালেন্ডার নেবে,
সেখানে পার ডে ক্রস করবে যে তুমি এই দিন মাস্টারবেশন বা পর্ন দেখোনি। সিম্পল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলার প্রথম ইউথ কমিউনিটি বানাতে সাহায্য করো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, ডু সামথিং। থ্যাংক ইউ।